বন্ধুরা, আজ সারাটা দিনই হাইকোর্টে কেটে গেল। আপনারা জানেন যে আমার বিরুদ্ধে গত সপ্তাহে 5 দিনে 5টি থানা থেকে মামলা হয়েছিল এবং সেই নিয়ে মোট 3টি মামলা হয়েছে এবং হাইকোর্টের মুখোমুখি হয়ে রয়েছি। কিন্তু সারাদিনের পর বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলাম। আর নেট রেজাল্ট যদি জিজ্ঞেস করেন, শূন্য, কিছুই হয়নি। কেন হয়নি? কেননা দেখুন, এখানে যে 3টি মামলা হয়েছিল তার মধ্যে একটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আছে, কেননা উত্তরবঙ্গের দুটি থানা, শিলিগুড়ি এবং মাটিগড়া থেকে কেস হয়েছিল, যার শুনানি হওয়ার কথা ছিল গত শুক্রবার। কিন্তু সেই যে বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল সেখানে এতই মামলার চাপ রয়েছে যে যে প্রিন্সিপাল বেঞ্চ ছিল সেখানে শুনানি আর সেটা করা সম্ভব হয়নি। সেই জন্য মামলাটা সেখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ির যে অরিজিনাল সার্কিট বেঞ্চ আছে সেখানে মামলাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের একটা ধারণা ছিল যে তার সমস্ত কাগজপত্র সেদিনকেই তো পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, কোর্টের তরফে যে কাগজপত্র আছে সেগুলোও নিশ্চয়ই চলে যাবে, এই যে মামলাটা রিলিজ হয়েছে ওখানে শুনানিটা করতে হবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এখনো সেই কাগজপত্র সেখানে পৌঁছয়নি, ফলে আজকে মামলাটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সেখানে লিস্টিং হয়নি। সেখানে সকালে আমার আইনজীবীরা যারা ছিলেন তারা মেনশন করার চেষ্টা করেন, কিন্তু আজকে ওই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আগের সপ্তাহে যিনি বিচারপতি ছিলেন বা আগে যিনি করছিলেন সে তিনি চেঞ্জ হয়ে নতুন একজন বিচারপতি এসেছেন। ফলে সেখানে অলরেডি প্রচুর প্রচুর মামলার একটা লিস্টিং ছিল এবং যারা জলপাইগুড়িতে ফিজিক্যালি অ্যাভেলেবেল ছিলেন তারাও কিন্তু প্রচুর নতুন মামলা সেখানে মেনশন করার চেষ্টা করছিলেন। কিন্তু যেহেতু এত মামলার চাপ রয়েছে, নতুন করে কোনো মেনশনিং প্রায় সেই সেই বেঞ্চে নেওয়া হয়নি। তার ফলে যারা অনলাইনে করার চেষ্টা করছিলেন, অর্থাৎ আমার আইনজীবীর মতো আরও যারা ছিলেন, অনলাইনে কারোরই মেনশন শোনা হয়নি। তার ফলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আজকের কোনো রকম কোনো হিয়ারিং হয়নি এবং সেটা কাগজপত্র পৌঁছেছে কিনা সেটা আমার আইনজীবীরা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, কালকে সেখানে লিস্টিং হবে কিনা সেটা দেখার চেষ্টা করছেন, না হলে কালকে আরেকবার সেখানে মেনশন করার চেষ্টা করা হবে। এদিকে পুলিশি ওভার অ্যাকশনের জন্য কিন্তু আজকে কলকাতা হাইকোর্টেও আরেকটি মামলা হওয়ার কথা ছিল, কারণ আপনারা জানেন যে মোট 3টি ধাপে পুরো ব্যাপারটা আমার সঙ্গে হয়েছে, যদিও সাবজেক্ট ম্যাটার মোটামুটি সব একই। এফআইআর আপলোড হয়নি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে এফআইআর এর কপি আমাদের কাছে আনঅফিসিয়ালি এসে পৌঁছেছে সেখান থেকে দেখা যাচ্ছে একটি ভিডিওর জন্যই মোটামুটি সব জায়গায় হয়েছে। একটা তো মাটিগড়া আর শিলিগুড়ির কথা বললাম, আর আরেকটা যেটা কালনা থানা, যারা আমার বাড়িতে এসেছিল এবং এসে সমস্ত কিছু সিজ করে নিয়ে চলে গেছে, সেই মামলাটার আজকে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু যে বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল সেখানে আমাদের মামলাটা লিস্টিং ছিল 51 নম্বরে, 51। কিন্তু সেই বিচারপতির বেঞ্চে তিনি যেহেতু আহ, দীর্ঘভাবে মানে যে মামলাটাই ধরছে তিনি খুব ডিটেলসে সেই মামলাটার শুনানি শুনছেন, ফলে 51 অব্দি তো পৌঁছয়নি, খুব কমই নাম্বার পৌঁছেছে, ফলে সেখানেও হয়নি। সেই মামলাটা কালকে লিস্টিং হয় কিনা সেটাও তাকিয়ে থাকতে হবে। আর 3 নম্বর যে মামলাটা, যেটা পরবর্তীকালে আবারও একদিন আমার বাড়িতে পুলিশ এলো সার্চ অপারেশন হয়ে যাওয়ার পরের দিন বোধহয়, তো যেখানে আমাকে বললো কাকদ্বীপ থানা এবং ডায়মন্ড হারবারের যে সাইবার ক্রাইম পুলিশ রয়েছে তাদের তরফ থেকে নাকি আরো দুটি মামলা হয়েছে, আমার নামে দুটি এফআইআর হয়েছে। তো সেই দুটোর জন্য আরেকটা মামলা আমাদের তরফ থেকে করা হয়েছে, তো সেইটার হিয়ারিং আগামীকাল, মোস্ট প্রবাবলি সেটা লিস্টিং হবে, কিন্তু সেটা আজকে কজ লিস্ট বেরোলে দেখা যাবে। অর্থাৎ সারাদিনে আইনি চক্কর কাটলো, হাইকোর্টে চক্কর কাটতে হলো, একবার অনলাইনে আসতে হচ্ছে, যেহেতু আমার কাছে নিজস্ব কোনো ডিভাইস নেই, সুতরাং আমার আইনজীবী থ্রু দিয়ে সেখানে যাচ্ছি, চেষ্টা করছি। তো কিন্তু আলটিমেট যেটা বলতে পারেন একটু, হ্যাঁ, একটু হতাশের খবরই রয়েছে একটু। যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো শুনানি হবে এবং শুনানি হলে সেখানে হয়তো কিছু রেহাই পাবো, কিন্তু না, সেটা হয়নি। ফলে সারাদিনের পর বিধ্বস্ত হয়ে যখন বাড়ি ফিরছি, স্বাভাবিকভাবে আমার যে পরিবার রয়েছেন, আমার স্ত্রী, আমার পুত্র, তারাও অনেক এক্সপেকটেশন রেখেছিলেন যে আজকে হয়তো মহামান্য হাইকোর্ট শুনবেন এবং কিছু একটা রেহাই বলবেন। কেননা দেখুন, পুরো প্রক্রিয়াটাই, আবারও বলছি, কি হচ্ছে আমি এখনই বিচার প্রক্রিয়ার উপর তো কথা বলবো না, কিন্তু পুরো প্রক্রিয়াটা যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না, সেই জন্যই তো বিচার চাইতে গেছি। এবং যেভাবে আমার বাড়িতে যখন আমার ছেলে রয়েছেন, আমার স্ত্রী রয়েছেন, সেখানে যে ঘটনা ঘটেছে গত রবিবার আপনারা সবটাই জানেন, সেই জায়গা থেকে তারা তো অবশ্যই আতঙ্কিত, আশঙ্কিত। মানে আমার একটা জিনিস সব থেকে খারাপ লাগছে যে ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো জায়গাতেই পুলিশ সিস্টেমটাকে তৈরি করা হয়েছে, এই বুদ্ধিধারীদের তৈরি করা হয়েছে যাতে তারা মানুষকে রক্ষা করেন, মানুষ তাদের দেখলে আশ্বস্ত বোধ করে। আজকে এমন একটা জায়গায় এই রাজ্য বোধহয় চলে গেছে যাদের দেখলে
সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমার পরিবার আজকে আতঙ্কিত হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে একটা আশা ছিল, একটা আশা নিয়ে তো অবশ্যই গিয়েছিলাম আজকে কলকাতা হাইকোর্টে, যে কিছু না কিছু রেহাই হবে, কিন্তু সেটা হয়নি। ফলে হ্যাঁ, প্রাথমিকভাবে একটা তো খারাপ লাগা ছিল। এবং যারা প্ল্যান্ড ওয়েতে এটা করার চেষ্টা করছেন, তারা নিশ্চয়ই আজকে বগল বাজাচ্ছেন, খুব হাসছেন। কিন্তু একটা কথা বলতে পারি, আমি নিজের কাছে একদম 100% শিওর আছি যে আমি কোনো অন্যায় কাজ করিনি। এবং আমার কাজ আপনারা দেখেন, আপনারাও নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে আমি কোনো অন্যায় করিনি। তাই এইভাবে আমার পাশে আপনারা দাঁড়াচ্ছেন, মানসিক সমর্থন দিচ্ছেন, এবং যে যেভাবে পারেন সাহায্য করার চেষ্টা করছেন। সুতরাং এই পৃথিবীতে বর্তমানে একটা জিনিস আমি বুঝে গেছি, যে ন্যায়ের পথে থাকলে, সত্যি কথাটা বললে আপনার কাছে এরকম বিপদ আসবেই। এবং যারা অন্যায়টা করে তাদের শক্তি বোধহয় অনেক বেশি, সুতরাং তারা সর্বশক্তি দিয়ে চেপে ধরবে এবং ধরেছে। এবং অনেক ভাবে চেষ্টা হয়েছে, আরো আরো হবে। এখনই ভেঙে পড়লে তো কি করে হবে, এবং ভেঙে পড়ার কোনো জায়গা নেই। দেখুন, আমার সমস্ত কিছু ডিভাইস নিয়ে চলে গেছে, ইভেন আমার মাইক্রোফোনটা অব্দি নিয়ে চলে গেছে, যাতে আমি কোনো রকমে কাজ না করতে পারি, কোনো রকম ভিডিও না করতে পারি। পড়ে আছে কি, দুটো ভাঙা মোবাইল, একটা অত্যন্ত পুরনো মোবাইল, যেখানে নেট অব্দি ভালো করে কাজ করে না, স্ক্রিনে কিছু দেখা যায় না ভালো করে। কিন্তু তার মাঝখানেও আপনারা যেভাবে সাহায্য করছেন, অনেকেই যেভাবে এগিয়ে আসছেন, এসে একের পর এক টিপস দিচ্ছেন, মোবাইল থেকেই করা যায়, কিভাবে কি করা যায়। এবং সেখান থেকে দেখুন আস্তে আস্তে বিভিন্ন ভাবে রোজই একটু 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 করে আমি শিখছি, উন্নতি করছি। ইউটিউব চলছে না, মাঝে মাঝে কিছু বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করছি যে এই লিঙ্ক গুলো আছে, এগুলো একটু দেখ, দেখে আমাকে একটু জানাতো কিভাবে কি হচ্ছে, কিভাবে করতে বলছে। সেভাবে চেষ্টা করছি। এবং এত অডের মাঝখানেও দেখুন, হয়তো আগের মতো দিনে 5টা 6টা 7টা করে ভিডিও করতে পারছি না, কিন্তু ভিডিও আমি একটা দিনের জন্য বাদ দিইনি। একটা করে হলেও ভিডিও কিন্তু আমি করেছি। অনেক অসুবিধার মধ্যে থেকে কাজ করতে হচ্ছে, কিন্তু এই যত অসুবিধার মধ্যে কাজ করছি, যত পাতান্তরে পরে কাজ করছি, একটা জিনিস ভেতরে কিন্তু হচ্ছে, যে এইভাবে তো চলতে দিতে পারে না। আজকে কিছু প্রতিবাদ করেছি, তার জন্য এই জিনিসটা আমার উপর নেমে এসছে, অর্থাৎ এই রাজ্যে প্রতিবাদ প্রতিরোধের ভাষাটাকে বন্ধ করে দিতে হবে, গায়ের জোরে সবকিছু চলবে। যেটা চালাচ্ছে, যারা চালাচ্ছে, তাদের বিদায় নিশ্চিত করতেই হবে। না হলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের উপরে এই জিনিসটা হবে, আর সেটা চলতে দেওয়া যায় না। তাই তারা তো সহজে যাবে না। তারা এই এই দাবি যখন করছি, এই এই কথা যখন জানাচ্ছি, তখন তারা তো লাল কার্পেট বিছিয়ে গোলাপ হাতে তুলে দিয়ে রসগোল্লা খাইয়ে এটা করবেন। তারা বুঝতে পারছে যে তাদের তাদের কাজটা বোধহয় সঠিক হচ্ছে না, এবং সেটা যখন বলছি সেই জন্যই গায়ে লাগছে। দেখুন, চোরকে চোর বললে তার গায়ে লাগে, কিন্তু যে চুরি করেনি তাকে চোর বললে কি তার গায়ে লাগে? সুতরাং এই যে অন্যায়ের কথাগুলো বলছি, যারা অন্যায় করছে তাদের অন্যায়গুলো তুলে ধরছি, তাদের গায়ে খুব লাগছে, এবং সেই জন্যই এই চেষ্টা হচ্ছে। এবং সেই চেষ্টাটা শুধুমাত্র তো আমার উপরে নয়, যারা যারা আমরা প্রতিবাদী রয়েছি, সকলের সঙ্গেই সেই একই জিনিস হয়েছে। এবং এই এই ফেজটা সত্যি কঠিন। জানি না সত্যি কালকে শুনানি হবে কিনা, কবে শুনানি হবে, আদৌ কবে রেহাই পাবো, এবং যে ডিভাইস গুলো নিয়ে গেছে সেগুলো আদৌ কোনোদিন ফেরত পাবো কিনা, আবার এইভাবে কোনদিন চলে এসে এই যে কটা ভাঙা ফুটো জিনিস আছে সেগুলোও নিয়ে চলে যাবে কিনা, কিছুই জানি না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার তো কোনো পলিটিক্যাল জোর নেই যে হ্যাঁ একটা রাজনৈতিক পার্টি করি সেখান থেকে সমস্ত কিছু পাবো, সেরকম ব্যাপার নেই। একজন সাধারণ মানুষ হিসেবে যেটা করতে পারি, আইনের উপর আস্থা রাখা, সেই আইনের উপরই আস্থা রেখেছি। এবং আমার মনে হয় ভারতীয় সংবিধান, ভারতীয় আইন, হ্যাঁ সেখানে সময় লাগে, দীর্ঘসূত্রিতা হয়, এই এই এটা তো সর্বজন বিদিত, কিন্তু সেটা বোধহয় সঠিকভাবে বিচার করার জন্য। তো সেখানে হয়তো সময় লাগবে, কিন্তু একটা না একটা সময় গিয়ে প্রমাণিত হবেই আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই অন্যায় হয়েছে। আদালত নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন, আমার আইনজীবীরা নিশ্চয়ই আদালতকে সেটা বোঝাতে পারবেন। কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস আজকে আমি খুব উপলব্ধি করলাম, আমার হয়নি যেহেতু ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে, সেখানে বলার কিছু নেই। কিন্তু সার্বিকভাবে এই বাংলার ছবিটা তাহলে কি, মানে দেখুন, বিচারপতিরা কেউ তো অবৎ নন, আমার আপনার থেকে অনেক বেশি তারা আইনটা বোঝেন, প্রায়োরিটিতে তারা বোঝেন। তাহলে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে কোন জায়গায় চলে গেছে, যে এর থেকেও গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে, এর থেকেও গুরুত্বপূর্ণ অন্যায় হচ্ছে, এবং সেই জন্য আদালতকে সেগুলোকে আগে শুনতে হচ্ছে। যে কারণে এই আমার সঙ্গে যেটা হয়েছে, আপনারা সকলেই সহমত হয়েছে, যারা আমাকে ভালোবাসেন তারা সকলেই বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না, এ অত্যাচার। কিন্তু
সেই অত্যাচারের থেকেও তো তার মানে বেশি অত্যাচার হচ্ছে। সেই জন্যই তো সেই মামলাগুলো আগে শুনছে আমার মামলাটারও। তাহলে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের সার্বিক ছবিটা কি? যারা রাজত্ব চালাচ্ছেন এখানে, তারা আর একবার ভেবে দেখছেন তো? একটা কথাই বলতে পারি, ইতিহাস সাক্ষী রয়েছে, চিরদিন কেহ ক্ষমতায় থাকে না। তাই ক্ষমতার দম্ভে যারা এই দমন পীড়ন করছেন, এই কষ্টের রাত্রিগুলো দিচ্ছেন, এইভাবে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা কি চিরজীবন ক্ষমতায় থাকবেন? আর কর্মা বলে তো একটা বস্তু আছে, যেদিন ক্ষমতার বৃত্তের বাইরে যাবে, সেদিন কি সেই কর্মা সত্যি সুদে আসলে এগুলো ফেরত দেবে? আমি অপেক্ষা করছি সেই দিনটা। তবে একটা কথাই বলতে পারি, লড়াই কঠিন আমি বুঝে গেছি, এবং আরো বড় আক্রমণ আসবে তার জন্যও মানসিকভাবে প্রস্তুত আছি। কিন্তু একটা প্রতিশ্রুতি নিজের কাছে নিজে দিয়ে রেখেছি, যাই হয়ে যাক লড়াই থামাবো না। সঠিক জায়গায় সঠিক মৌচাকে ঢিলটা মার পেরেছে বলেই এত প্রতিকূলতা সৃষ্টি করা হচ্ছে। তো তাই এই প্রতিকূলতাটাকে দূর করব, তবে থামবো, তার আগে থামার কোনো প্রশ্নই নেই। কি বলবেন বন্ধুরা? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি অন্যান্য ভিডিও আজকে সারাদিনে যা ঘটেছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু সারাদিনের সবকিছু নিয়ে খুব বিধ্বস্ত রয়েছি, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই করে অন্য ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর আরেকটা কথা, আমি অনেক কিছু চেঞ্জ করেছি, ভিডিও প্রেফারেন্স, অডিও সেটিং, এগুলো সব করে সেখান থেকে রোজই একটু একটু করে চেঞ্জ করছি। তো এটা কি আগের থেকে বেটার হচ্ছে, নাকি আগেরটাই একটু বেটার ছিল? অবশ্যই কিন্তু সেটাও আমাকে জানাবেন, কেননা আপনাদের এই হেল্পটা না পেলে এই ভাঙা ডিভাইস নিয়ে এখন চালাতে হবে বেশ কয়েক মাস, আমি সেটা বুঝে গেছি। সুতরাং সেই জায়গাটা করতে পারবো না। তো সেই জায়গাটা আপনারা একটু জানাবেন যে আগের থেকে বেটার হচ্ছে নাকি আগেরটাই বেটার ছিল। এই হেল্পটা পেলে আমার কাজ করতে, পথ চলতে অনেকটা সুবিধা হবে। যাই হোক, ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা প্রতিবেদন নিয়ে। নমস্কার।